চাঁদের গায়ে চাঁদের আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে ঝিয়ার পেটে মায়ের জন্ম ঝিয়ার পেটে মায়ের জন্ম তারে তোমরা বলবে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে তো আবেগ আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে আমি গানটাতে 100 টাকা পুরস্কার পেয়েছি যিনি দিয়েছেন ছোট আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ দিয়ে ছোট যারা দিবেন মনে মনে রাখবেন দিলীপ দাদা মোটামুটি ভালো একটা বাজেট খাদিজা ভান্ডারীকে দিয়ে আছে আমার তো হিংসা লাগছে তার যা দিয়ে আনছে তার অর্ধেক আমারও দেয় না
আবিদ ভাই ব্রাহ্মণবাড়িয়া থেকে 200 টাকা দিয়েছেন, ধন্যবাদ। কিন্তু বাসার মেম্বার সাহেব ধান চাই আমাকে দিয়েছেন 200 টাকা, আমার ভাই যারা তাদের দিয়েছেন 300 টাকা। হারুন আঙ্কেল 100 টাকা দিয়েছেন, ধন্যবাদ। আমি যে গানটা গাইছি আপনার মধ্যে একটা চিন্তা ঢুকছে, তো একটা ভাবনা ছোট হয়ে যাবে মা, মানে আপনার ভিতরে একটা চিন্তা কাজ করছে না? ঝিয়ের পেটে মায়ের জন্য সারা জীবন দেখলাম যে দাদির ঘরে মায়ের হয়েছে, মায়ের ঘরে আমার বোন হয়েছে, আমার বোনের ঘরে আমার ভাগ্নি হয়েছে। আচ্ছা, লাইফটা কেমনি? আমার দাদি ছিল, দাদি আমার মায়ের গর্ভে নিছে, মা আমাকে গর্ভে নিছে, বা আমার বোনকে গর্ভে নিছে, আমার বোন আমার ভাগ্নি আমার ভাগিনাকে গর্ভে নিছে, আমার দাদা আমার বাবাকে জন্ম দিয়েছে, বাবা আমাকে জন্ম দিয়েছে, আমিও একজন সন্তান জন্ম দিয়েছি। এই যে ছোট ছোট এই যে একটা সেজরা, এই যে একটা নামা, যে একটা হলফনামা, এটা বংশীয় পরম্পরা, একটা রাজ। দেখেন লালন শাহ একটা পেঁচের লোক, বলছে ঝিয়ের পেটে মায়ের জন্য। এখন আমি তো এই কথা কোনো জবাবই পাই না। খাদিজা ভান্ডারীর গর্ভে না খাদিজা ভান্ডারীর সন্তান জন্ম নেবে, কিন্তু খাদিজা ভান্ডারী সে একজন ঝি হইয়া সে মাকে জন্ম দিয়েছে। এটা কে? এটা আমার ভাবতে হয় কেন লালন সেটা বললো। আর এই অজানা কিছু কথা জানার জন্যই মানুষ আহমদ আলী শাহর মতো একজন পীরের দরবারে যায়, বরাইয়ের মতো একটা দরবারে যায়, মালিক ভরসার মতো একজন পীরের কাছে যায়। চিরকুট একটা দরবার আছে, বিশাল বড় দরবার, বাংলাদেশ চিনি ঐতিহ্যবাহী দরবার। হ্যাঁ, আব্দুল রউফ চিশতি। আজকে বাড়ির সামনে দিয়েই তো আসছি না, দেখলে তো চোখ জুড়ায়। এই ধরনের মানুষের কাছে জানবেন, জিজ্ঞেস করবেন, দেখবেন অনেক অজানা কথার জবাব হয়ে গেছে। এক মা তার সন্তানকে বলেছিল, এক বাবা, আমার মার মুখে গল্প, বাবা আমি তোমার জন্য অনেক সম্পদ দিয়ে গেছি, তো একটা উপদেশ দেওয়া যায়, যদি পারো প্রত্যেক লুকমায় মাছের মাথা খাও, একটা করে মাথা খাও। ছেলেকে আমার বাপে আমার মহান সম্পদ দিয়ে গেছে, বাপে কইছে প্রত্যেক বেলায় মাছের মাথা খাইতে, এবং হ্যাঁ 10 লুকমা ভাত খেলে 10টা মাছের মাথা লিয়ে পড়ে। খাইতে খাইতে 3 বেলায় যদি 30টা মাছের মাথা খায়, তারা থাকে কি? খাইতে খাইতে সব খায় নিতেছে, দেখি যে টান পড়তেছে, হিসাব মিলিতে পারতেছে না। 3 পথের মোড়ে এক বুইরা দাদু মুরব্বী, দাঁত পড়া অবস্থা, জুম্মাইরা বসে রয়েছে ঘাস কাটে। তো মুরব্বীর কাছে গিয়ে বলে, দাদা কি করেন? ঘাস কাটি। দাদা একটা কথা জবাব দিবেন? আমরা আব্বাই মরার আগে বলছেন মাছের প্রত্যেক নলায় মাছের মাথা দিয়ে ভাত খেতে, কিন্তু আমি তো খাইতে খাইতে ফুরাই যাওয়ার পথে, হিসাব মিলতেছে না, বাবার কথাটা রাখি কি? দাদা বলে, তুমি কি মাছের মাথা দিয়ে খাও? তো বাজারে গেলে তো বড় মাছ ছাড়া আমার কেউ দেয়, আমি এলাকার ভালো বংশীয় ছেলে, দোকানদাররা গেলেই তো আমার বড় বড় মাছ ব্যাগে ভরে দেয়, আমি দাম করার দরকার পড়ে না, আমার দিয়ে দেয়, আমিও টাকা দিয়ে দিই। তো হিসেব করছি প্রত্যেক বেলা আমি 10-12 লুকমা ভাত খেলাম পেট ভরে, ওই হিসেব করে আমি 10-12টা মাছ নিয়ে আসি। তো দাম কেমন পড়ে? মোটামুটি 1200 থেকে 1500 2000 টাকা।